বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা আরও শক্তি সঞ্চয় করে এখন প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ভারত মহাসাগর পেরিয়ে এটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা বা রাতের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। আজ সকালে বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল ৬টায় মন্থা চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১,২৯০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,২৫০ কিলোমিটার, মোংলা থেকে ১,১৪০ কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১,১৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী সাগর এখন বিক্ষুব্ধ। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি অবস্থান করে সাবধানে চলাচল এবং গভীর সাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের আবহাওয়ায় কী ধরনের প্রভাব ফেলবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানান, ঘূর্ণিঝড়টি স্থলভাগ অতিক্রম করার পরই বোঝা যাবে বাংলাদেশে কতটা বৃষ্টি হবে। আজ বৃষ্টি হলেও তা খুবই সামান্য হবে। তিনি আরও বলেন, বুধবার দেশের উপকূলসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, তবে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনাই বেশি। উল্লেখ্য, মন্থা নামটি থাইল্যান্ড প্রস্তাব করেছে। এর অর্থ সুগন্ধি ফুল, প্রকৃতিতে সূক্ষ্ম সৌরভের নামে নামকরণ হলেও এর বাস্তব রূপ এখন বঙ্গোপসাগরে উত্তাল শক্তি হয়ে দাঁড়িয়ে আছে। এখন দৃষ্টি, এটি স্থলভাগে ওঠার পর গতিপথ কোন দিকে মোড় নেয় এবং সেই অনুযায়ী বাংলাদেশে কতটা বৃষ্টি নিয়ে আসে।